নমস্কার বন্ধুরা, আমি আদি চলে এসেছি একটা নতুন কমেডি ব্লগস নিয়ে। এই যে আমার একটা পুরানো ফ্রেন্ড, অনেকদিন ওর সাথে দেখা হয়নি, আজ দেখা হইলো, আমার সাথে গল্প করতে আইলো। আমি চিরে কি যাবি, চ আমার সাথে চা জল খাই আসবি। সে বললো না, চা জল খাবো না, আমার বয়ফ্রেন্ড অপেক্ষা করছে, আমি ডেটে যাব। আমি বললাম, ঠিক আছে যা, তাহলে ঘুরে আয়। এইখানকার মানুষ বিছানার পাশাপাশি টোটোর উপরে ঘুমাইতে ভালোবাসে, কিন্তু বেডটাকে উল্টা করে। ওই যে দূরে একটা আইফেল টাওয়ারের মতো একটা টাওয়ার দেখাচ্ছে, ওইটা হচ্ছে লাইট হাউস, ব্রিটিশ পুরানো লাইট হাউস, এখন রঘুনাথপুরকে আলোকিত করে, কিন্তু দিনের বেলায়। আমাদের রঘুনাথপুরবাসীর প্রতিটা ঘরে ঘরে তেল বাইর হয়, এই মেশিনের সাহায্যে নলকূপের জায়গায় তেল কূপ পুরা হয়। ওপেন হার্ট সার্জারি আমি নাম শুনেছিলাম, কিন্তু আজকে নিজের চোখে দেখতে পাইলাম এক ডাক্তার ওপেন হার্ট সার্জারি করছে এক কোমায় চলে যাওয়া গাড়ির। ওপেন রাস্তাতেই ওপেন হার্ট সার্জারি চলছে। জয়চন্ডী যাওয়ার পথে আমি দেখতে পাই কিছু ছোট ছোট দু চারটা হাতি, যা প্লাস্টিকের মধ্যে থেকে কিছু খাবার খাইছে। হাতি দেখা শেষ না হইতে হইতে আমি আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হলো যে জাপানি গাই। জাপানি গাই দেখার পরে আমি পৌঁছে যাই এক সুন্দর প্রাকৃতিক গুহায়, যা দেখতে খুব মনোরম। প্রাকৃতিক গুহার ভিতর দিয়ে যতই আমি যাই তত আমার ভয়ের সঞ্চার হয়। গুহাটি ছিল খুব ঘন ও গভীর, এবং আগের দিক থেকে যে লাইট আসছে তাতে আমার চোখে সরষা ফুলকে না, আমি কোনো কিছু দেখতে পাই নাই। এই অন্ধকার গভীর গুহার মধ্যে যতই আমি আগান যাই ততই আমার ভয় বাড়তে থাকে। আমি ধীরে ধীরে আগাইতে থাকি আর আমার ভয় তত বাড়তে থাকে। একটা সময় মনে হয় যে আমি যেমন তাড়াতাড়ি এখান থেকে বাইর হয়ে যাই। মধ্যে একবার করে যখন যেমন আগের দিক থেকে লাইট মারছে, আমি আমার ভবিষ্যৎ তো দেখতে পাচ্ছি পুরা হলুদ। তারপরে আমি চলে আসি জয়চন্ডী স্টেশন, আর এইখানে দেখা গেছে একটা ভাসমান চলন্ত সিঁড়ি, কিন্তু সিঁড়ি চলবে না, চলতে হবে আপনাকে নিজের পায়ে। এখানকার মানুষ যে কতটা মানবিক তা এখানে না এলে বুঝতে পারবেন নাই। এতদিন তো আপনারা দেখছেন টোটো সবাইকে নিয়ে যায়, কিন্তু মানুষ যে টোটোকে নিয়ে যায় তা এইখানে এসে দেখতে পাবেন। তাদেরকে আমি জিজ্ঞেস করা কেন ঠেলছে, তারা বলে তো টোটো কি মানুষ লয়। এই দোকানের মালিক এতটাই সহৃদয় ব্যক্তি যে তিনি জনসাধারণের জন্য ফ্যান রেখে দিচ্ছে বাইরে, কিন্তু ফ্যান চলবে নাই। রান্নার কাজের জন্য এখানে বড় বড় মিক্সচার মেশিনও দেখা গেছে, যা সাধারণত বিয়ে বাড়িতে কাজে লাগে বা কোনো অনুষ্ঠান। মন্দিরের সিকিউরিটির জন্য এখানে সিকিউরিটি গার্ডও আছে, কিন্তু সিকিউরিটি গার্ড ঘুমাইছে, কারণ তাকে পর্যাপ্ত পরিমাণ হয়তো বেতন দেওয়া হয় নাই। একটা দৃশ্যের দিকে আমি আমার চোখের জল ধরে রাখতে পারলাম নাই। কিছু মেয়েকে তার গলা ও পাকড়ে টাঙায় রেখে দিয়েছে। মানুষ যে কতটা অমানবিক। মনোরম আবহাওয়ায় আসতে আসতে আমার গাড়ির গতি এতটাই বেশি যে সাইকেলও আমাকে ওভারটেক করে চলে গেছে। সারাদিন খাটাখাটালির পর আমার একটু নেশা করতে ইচ্ছা হইলো, তাই একটা ফ্যানটা, একটা চানাচুর আর এক কাপ চা নিয়ে বসছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন মজার ভিডিও। এখানে আমার ব্লগটা শেষ হলো।